نحمده ونصلي على رسوله الكريم ما بعد প্রিয় ভিউয়ার্সগণ, আমি একটি বিষয়ে আলোচনা করব বলে দীর্ঘ অনেক দিন ধরে চিন্তা করছি। তবে এই বিষয়ে দেখছি কোনো ওলামায়ে কেরামগণ এই ব্যাপারে কোনো আলোচনা করে না। বিশেষ করে আমি বলতে চাই, আমাদের যারা মুফতিগণ আছেন, মুফতিয়ানে কেরামগণ আছেন, তারাও এই বিষয় সম্পর্কে কখনো আলোচনা করেন না। কিন্তু দেখি অনেক সময় মাগরিবের নামাজে যেই সূরাগুলা অর্থাৎ কিসারে মুফাসসাল, যে সূরাগুলার ব্যাপারে কথা আছে, কিসারে মুফাসসালের কথা, সে সম্পর্কে দেখা যায় অনেক ওলামায়ে কেরাম, অনেক মুফতিয়ানে কেরামগণ এই বিষয়ে আলোচনা করেছেন যে সূরা বাইয়িনা থেকে নিচের সূরাগুলা থেকে মাগরিবের নামাজের মধ্যে পড়া সুন্নাত, এটা সম্পর্কে কিন্তু আলোচনা করতে অনেকজনকে দেখা যায়, অনেক মুফতিয়ানগণকে দেখা যায়। কিছু মানুষ যখন উপর থেকে সূরা পড়ে তখন তাকে দোষারোপ দেয়, এরা সুন্নাত বুঝে না, কিছু বুঝে না, উপর থেকে সূরা পড়ে, অথচ সূরা পড়ার ব্যাপারে কোনো নিষেধ নেই। এটা একটি মুস্তাহাব যে সূরা বাইয়িনা থেকে নিচের যে সূরা আছে কিসারে মুফাসসাল, এটা একটি মুস্তাহাব আমল। কেউ যদি নাও করে তা গুনাহগার হবে না, আবার না করলে নামাজও হবে না, এমন কোনো বিষয় নেই। একই রকমভাবে আমরা রমজানের মধ্যে দেখতে পাই যে সূরা তারাবি যেটি আছে, সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত প্রতিদিন অথচ আলেম, উনি উপর থেকে পারে, হাফেজ, উনি উপর থেকে কোরআন পড়তে জানে, কিন্তু সেই একজন আওয়ামের মতো, একজন এই সাধারণ লোকের মতো আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত বারবার রিপ্লাই ধোঁড়াই ওই তারাবির মধ্যে পড়ানো হয়, কিন্তু এই বিষয় সম্পর্কে কেউ আলোচনা করে না। কেন? অন্য কোনো সূরা থেকে কেন পড়তে পারে না? সূরা বাকারা থেকে, সূরা আলে ইমরান থেকে, সূরা মায়েদা থেকে, অন্য সূরা থেকে, অন্য সূরার অংশ পড়লে সমস্যাটা কোথায়? কিন্তু পড়ে না। বারবার দেখা যায় সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত তারা ধারাবাহিকভাবে প্রতিদিন, একদিন নয় প্রতিদিন এভাবে পড়তে থাকে, কিন্তু এই সম্পর্কে কোনো ওলামায়ে কেরাম কিছু বলেন। নামাজ হয়ে যাবে, এটা ঠিক, নামাজ হয়ে যাবে, এটা ঠিক,